আপনাদের কটা টিপস দিয়ে যায় লীলা শুরু করবার আগে। যদি গোটা শ্রাবণটা নিরামিষ খেতে পারেন, পৃথিবীতে বাবার মতো সুখী আর কেউ হয় না, আনন্দিত কেউ হয় না। যদি আজকে শ্রাবণ মাসে সোমবার দিন আপনারা বাবার মাথায় জল ঢালবেন, ঠিক কথা, শিবলিঙ্গে জল ঢালবেন, কিন্তু সোমবার দিন আপনারা কেউ টক খাবেন না। যদি কেউ সোমবার দিন টক খায়, বাবার শিবলিঙ্গে জল ঢালার পর যেটা করলেন সেটা আপনার মহাপাপে পরিণত হয়। এই জন্য আজকে আপনার ছোট ছোট কথাগুলো বলে যাব। লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন উরধ্বনি। আপনারা বসুন, সামনে যারা আছেন বসুন ধীরে ধীরে। এই যে আপনারা আসতে একটা একটা করে তত্ত্ব শুনবেন। এই যে হরি বল, এই যে আপনারা কীর্তনের মাঝে দেখছেন মালা তিলক, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? এতজন বসে কীর্তন শুনছেন, হাত তুলে বললে খুশি হব। হরিবাসরে মালা তিলক দেওয়ার রীতি, এই যে এনারা মালা দিচ্ছেন, তিলক দিচ্ছেন, এই মালা তিলক দেওয়ার রীতি হরিবাসরে প্রথম কে শুরু করেছিল? ভক্ত রঘুনন্দন। শ্রীবাসঙ্গনে প্রথম মহাপ্রভুকে উনি কি করেছিলেন? ফুলের মালা এবং চন্দন দিয়েছিলেন। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। সামনে যারা বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন উঠা বসা করবেন না, আস্তে আপনারা কিন্তু আস্তে। আপনারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন, প্রশ্ন করছেন সাধু সঙ্গ মানে সাধু দেখতে পাচ্ছি না তো। সাধু মানে আপনাদের মনে একটা ভুল ধারণা, গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, রাস্তা দিয়ে ঘুরবে, এরা সাধু না। শাস্ত্র বলল সাধন বলে যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি সাধু। বাজার থেকে লাল কাপড় কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে ভক্ত হওয়া যায়। বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে কি সাধু হওয়া যায়? না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে সাধু হওয়া যায়। মা সারদা দেবী বলেছেন আগে নিজের দোষগুলোকে ঠিক করো, দেখবে তোমার আর জীবনে দোষ থাকবে না। আর তুমি যদি পরের দোষ ধরে ধরে যাবে, তাহলে জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না। এই যে সকলের কাছে নিবেদন রইল, আগে যদি নিজের কোনো দোষ থাকে এই দেশগুলোকে সংশোধন করুন, তারপর পরের দোষ ধরবেন, আপনার লাভ আছে। একটু বুঝিয়ে দিই, আজকে এই বাবা বিশ্বনাথ মন্দিরের সাগরপাড়ায় আপনারা কিন্তু সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন মায়েরা সাধু সঙ্গ করলে কি হয়? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ আমি মুখে বলবো না, কথাই বলবো না, তোমাকে প্রমাণ দিয়ে দেবো। বলে সাধু সঙ্গ করলে কি হয়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদমুনি 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট গোবরে পোকা। কাউকে দেখতে না পেয়ে গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেলা তো মরে গেল। নারদ আরো 2 কিলোমিটার দূরে যাও, মানে 7 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। কথাটা মন দিয়ে শুনবেন। যখন আরো 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু এ যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে যাচ্ছে, তোমার সাধু সঙ্গ কি আমি বুঝতে পারি না। ভগবান বলছে, নারদ এখান থেকে 10 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 10 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মারা গেল। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই আমি নাক মুড়লাম, কান মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে তো মরে গেল, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি আরো 15 কিলোমিটার দূরে যাও, একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা
তার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে মাথা খারাপ। পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল। গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সে বেটা মরে গেল। গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম, সে বেটা মরে গেল। এখন যদি আমি রাজার ছেলেকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবোল হয়ে যাব, আমি যাব না। ভগবান বললেন রাখে হরি তো, জোরে বলুন না, আপনারা বলবেন রাখে হরি তো, আপনাদের সাউন্ডটা কম হচ্ছে। রাখে হরি তো আর মারে হরি তো। রাখে এলআইসি, এলআইসি রাখে না, রাখে রাখে হরি তো মারে কে। নারদ বলছে তোমার কথাই বিশ্বাস নাই, তবে আমি একবার যাব তুমি যখন বলছো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ যাচ্ছে বিনাটি বাজাতে বাজাতে ভয়ে ভয়ে রাজার ঘরে। 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, যদি মরে যায়। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে নারদ ভগবানের গুণগান গাইতে গাইতে। নারায়ণ নারায়ণ। উত্তর দিলে খুশি হব। নারদ এখন কার বাড়ি গেল জোরে বলুন, শুনতে চাই আমি। যে ঘুমাচ্ছে সে বলুন। না না, ঘুমে ফাঁকি দিলে হবে না, বাড়িতে হয় না, এখানে দিয়ে দিন, অসুবিধা নেই। নারদ এখন কোথায় গেল? রাজার বাড়ি। শুনবেন রাজা মশাই, এই যে মুনিবর কি ব্যাপার, আপনি? আপনার কাছে এলাম, পাগুলো কাঁপছে। আচ্ছা রাজা মশাই, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ, 15 বছর পর একটা ছেলে হলো, খুব ভাগ্যের ব্যাপার। নারদ তখন বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। জেনে বলছে প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো? নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বললো একটা নয় 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন সবাই লক্ষ্য করুন, নারদ ভেতরে ঢুকে একটা পা দিয়েছে ভেতরে, একটা পা বাইরে। ছেলেটা শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে খোকা সাধু সঙ্গ করলে কি হয়? যেই না হয় বলে ছুটতে শুরু করবে অমনি বাচ্চা বলল দাঁড়াও। নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না, এমনি বলছে কি জানি। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? শুনবেন, কথাগুলো শুনবেন। শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন উন্নত হলো না নিচের দিকে গেল? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, সবাই হলো ভগবান কৃষ্ণের সন্তান। নিতাই গৌর ভগবান কৃষ্ণের সন্তান। আস্তে আস্তে। ব্রাহ্মণদের 2বার জন্ম হয়, কারো জানা আছে? ব্রাহ্মণদের 2বার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে, একবার উপনয়ন হলো। পাখিদের 2বার জন্ম হয়, একটা ডিম থেকে, নাকি ডিম, তারপর ডিম থেকে বাচ্চা, 2বার জন্ম। আমাদের কিন্তু 2বার জন্ম সবার। কিরকম? যতক্ষণ গুরুমন্ত্র নেন নাই তখন একটা জন্ম, আর নিলেন যখন তখন আর একটা জন্ম। জেনে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের নতুন জন্ম হয়েছে, যাদের গুরুমন্ত্র নেওয়া হয় না এখনো আপনার জন্ম হলো কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারলেন না। আমি তো হরিবাসরে যতগুলোতে যাই সব আসর এই যেমন দেখছেন, এখানে তো জায়গাটা
এত বড় আছে তবু প্যাকটাপ আছে। অন্যান্য জায়গাতে খেলার মাঠে হয় 14 থেকে 15,000 মানুষ থই থই করে, তো সব জায়গাতে মানুষ চুপচাপ থাকে, আপনারা চুপচাপ শুনছেন, আপনাদের শোনাতে চাই। গুরুমন্ত্র নেবার পরে কিন্তু আপনার নাম পরিবর্তন হয়, গোত্র পরিবর্তন হয়। কারো জানা আছে? গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র পরিবর্তন হয়ে গেল। আপনি মধুকুল্ল, সান্ডিল্য ওগুলো তো রইলেন, আপনার গোত্র পরিবর্তন হলো। আপনার গোত্রের নাম হলো অচ্যুত গোত্র। আপনি গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র চেঞ্জ হয়ে গেছে মায়েরা, নাম কি? অচ্যুত গোত্র। আর দেখবেন যিনি প্রকৃত গুরু, গুরুমন্ত্র দেবার পর আপনার নাম পরিবর্তন করে, নামের জগৎ একটা নাম রাখে। এই জগৎ আমি প্রদীপ, গুরুদেব আমাকে মন্ত্র দেওয়ার পরে বলল আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ দাস। ওটা গুরুদেবের দেওয়া নাম, মানে মন্ত্র দিয়ে নতুন জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু আমার একটা নাম হলো। যিনি প্রকৃত গুরু, মন্ত্র দেওয়ার পর মায়েদেরকে নাম দেয় কৃষ্ণ দাসী, বাবাদেরকে নাম দেয় কৃষ্ণ দাস। এই জন্য মাথায় রাখবেন, যখনই আমাদের গুরুমন্ত্র হয়ে গেল নতুন জন্ম হয়ে গেল। তাই মহাপ্রভু আজকে কি করলেন? সবাই মিলে একটু হাততালি দিয়ে সুন্দর করে শব্দ না করে একটু জোরে বলুন, রাধা রানী কি। মহাপ্রভুর একটি কথা আপনাদের রাখতে হবে। আজকে হরিপাশরে বসে মহাপ্রভুর দেওয়া একটা কথা আপনাদের রাখতে হবে। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে বলা আছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই তৈরি থাকবেন। আজকে সন্ধ্যাবেলায় মায়েরা মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বাড়িতে সবার সুযোগ হয় না, আজ যেমন সুযোগ পেয়েছেন সবাই হাত তুলে একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে, তুলুন, একসঙ্গে তুলুন। আজকে বাবার মন্দিরে সবাই মিলে একসঙ্গে প্রেম সে তুলবেন। আমি একসঙ্গে গানটা গাইবো, আপনারা গাইতে হবেন, আপনাদেরকে শুধু তালি দিয়ে যাবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে যিনি তালি দেবেন তিনি লাভবান হবেন, আর যিনি যা দেবেন না তিনি লস খাবেন। প্রমাণ দেখুন, আজকে তালি দেবেন, ক্যামেরা হচ্ছে, এরা যখন গানটা ছাড়বে আপনারা মোবাইলে দেখতে পাবেন আপনার হাতটা কি সুন্দর তালি দিচ্ছে। যদি কেউ না দেন তখন বলবে দিদি আমি দিই নাই গো, তুমি দিয়েছো, তোমার উঠে গেছে। এই আফসোস যেন করতে না হয়। সবাই মিলে একসঙ্গে মহাপ্রভুর দেওয়ায় নাম, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। বাহ বাহ, আপনাদের হাতের তালিতে আজকের এই মহাসম্মেলন হরিবাসর মুখরিত হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে, প্রচুর ভিড় আছে। আস্তে একটু মনিটরের শব্দ দাও, মনিটরের সাউন্ডটা বাড়াও। জয় নেতাই, টোনটা ফ্রেশ, গম গম করছে। জয় নেতাই, একবার সকলে মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা লীলায় প্রবেশ করব। যে যেখানে বসে আছেন জোরে মায়ের একবার উলুদ ধরে দিন। সন্ধ্যাবেলায় বাহ, ব্যাস। বাবা খুব খুশি হবে, বাবা খুব খুশি হবে। এত গরমের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, বাবা খুব খুশি হবে যদি আপনারা জোরে জোরে উলুধ্বনি দিন। জোরে দিন। এখন কি মাস চলছে? জোরে বলুন সবাই, এখন কি মাস চলছে? শ্রাবণ মাসে আপনারা সোমবার সোমবার বাবা শিবলিঙ্গে জল ঢালছেন। জোরে বলুন হা না না। সবাই ভক্তি ভরে, বাবারা যারা আছেন প্রেম সে ভক্তি ভরে শ্রবণ করবেন। মাঝ রাস্তায় কেউ যাওয়া আসা করবেন না। আসরের রাস্তা পরিপূর্ণ একবারে ফাঁকা নেই। কমিটির ভাইদেরকে ডেকে দেব, আপনারা ভক্তদের সামনে আসুন। আর ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, এই যে হরিবাসর দেখতে পাচ্ছেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হচ্ছে। তাই আমার কমিটির ভাইয়েরা একটু আসবেন, ওনারা আপনাদের সামনে আঁচল পাতবেন। আপনারা যৎকিঞ্চিৎ যেমন পারবেন দান করবেন। কীর্তনের শেষে কীর্তনিয়া প্রদীপ পালকে 1 টাকা দেবার দরকার হবে না। আমি বারবার বলি, হরিবাসরে কেউ টাকা পয়সা দিতে আসবেন না, কীর্তনের আসরে কেউ টাকা পয়সা দিতে আসবেন না। যদি কেউ আসেন তাকে বাধা দিন। হরিবাসরে কেউ উঠবেন না। কীর্তন যতক্ষণ চলবে আমাকে টাকা দেবার এখানে কারো দরকার হবে না, বারবার বলি।
আপনার হরিবাসর শেষ হবে। তাও বলে রাখি, কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে এখন যাবে, আস্তে আস্তে যাবে, আপনারা দান করবেন। কীর্তনের শেষে একটা টাকাও আমাকে দেবেন না, ওই টাকাটা কমিটির ভাইদেরকে দিন, দাদাদেরকে দিন, ওনারা আরো সুন্দর অনুষ্ঠান আপনাদের দেখাতে পারবে। আমি যে লীলাটা এখন গাইব, বর্ধমান জেলার বর্ধমান জেলার কাটোয়া বলে একটা জায়গা আছে। আপনারা কাটোয়া কেউ গেছেন? কাটোয়া, এই কাটোয়া থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম শ্রীখণ্ড। এইদিকে কাটোয়া থেকে 8 কিলোমিটার দূর, 8 থেকে 10 টাকা বাসে ভাড়া। যদি আপনারা কেউ যান, ভারতবর্ষের কোনো জায়গাতে এরকম মূর্তি আপনি দেখতে পাবেন না। ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে ভগবানের মূর্তি দেখেছেন, কিন্তু কাটোয়া থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি শ্রীখণ্ডে গোপীনাথের মূর্তি দেখতে যান, দেখবেন ভারতবর্ষের কোথাও পাবেন না। সব জায়গাতে ভগবান হাতে বাঁশি নিয়ে আছে, কিন্তু শ্রীখণ্ডের গোপীনাথের হাতে দেখবেন বাঁশি নাই, অর্ধেকটা নাড়ু নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আবার সব চাইতে আশ্চর্যের ব্যাপার, ওই নাড়ুটা কিন্তু আসল নাড়ু নয়, ওই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু, অর্ধেকটা নাড়ু। এই অর্ধেকটা নাড়ু হলো কেন, তার প্রমাণ আপনাদের দেব, একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম প্রসাদ। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, আজকে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। আপনারা কীর্তনের শেষে এই প্রসাদ নিয়ে যাবেন। কমিটির ভাইদেরকে বলা আছে, ওনারা বললেন ভিড়ের মধ্যে ঢুকতে পারলাম না, যথা সময়ে আমরা 10 কেজি 15 কেজি বাতাসা ঢোকাবার চেষ্টা করব আসরে। যদি ওনারা দিতে পারেন, তবে আপনাদের শেষে কিন্তু হরিবাসরের শেষে বাতাসার হরিল্লুট দেওয়া হবে। এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনারা কি কি করবেন একটু বলে দিই। যদি শ্রীখণ্ডের গোপীনাথের ইতিহাস কেউ পড়েন, তাহলে দেখতে পাবেন, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল, আপনার বাড়ির বাচ্চা যদি খুব অস্থির, আপনি কীর্তনের শেষে এই প্রসাদটা নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন যদি বাড়ির বাচ্চাকে আপনারা কেউ এই বাতাসাটি একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারেন স্নান করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, আপনার বাচ্চা স্থির হবে। তবে হ্যাঁ, এক বৃহস্পতিবার নয়, আপনি 1 বছর খাওয়াবেন প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন, এইটুকু বাতাসা কি করে সারা বছর খাওয়াবো? আপনারা বাড়িতে হরিল্লুট দেবেন বৃহস্পতিবার দিন 2 কেজি বাতাসা। ওই বাতাসা পাড়ার বাচ্চাদেরকে দেবেন, আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই বাতাসায় মিশিয়ে দেবেন। একটুখানি প্রতি বৃহস্পতিবার 1 বছর খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চা ধীরে ধীরে সুস্থ হবে, চঞ্চল হবে না, অস্থির হবে না, কৃষ্ণ ভক্ত হবে, বিদ্বান হবে। 2, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আপনি এই প্রসাদটা নিয়ে গিয়ে, মন দিয়ে শুনে নেবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে ভক্তি ভরে যদি তাকে বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হবে ভগবানের কৃপায়। 3, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, অনেকে প্রশ্ন করে অশান্তি লেগে আছে কি করব? কিচ্ছু করার দরকার নেই। আপনি এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন প্রতি বৃহস্পতিবার, দেখবেন 1 বছর পরে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। প্রত্যেকজন তুলসী গাছে জল দেবেন, একজন তুলসী গাছে এই বাতাসা দিয়ে দেবেন, 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। এই জন্য আজকের লীলাটি খুব গুরুত্বপূর্ণ, কমিটি খুব বিবেচনা করে দিয়েছেন। মায়েরা, এই কীর্তনের শেষে এই প্রসাদ যদি কেউ না পান, তবে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দিন আপনার হরিল্লুট দেবেন। ওই হরি